নমস্কার বন্ধুরা, আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আমার পরিবারের সকলে কিন্তু বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আজ অনেকটা সকালেই বলতে গেলে উঠে সংসারের সমস্ত বাসি কাজ সেরে পুজো দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজ রান্নাঘরে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার একটা বিশেষ কারণও রয়েছে। সেই কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই আজ একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। আর ব্রেকফাস্টে করছি চা আর সাথে পাউরুটি, বাটার টোস্ট। এটাই হচ্ছে আজকে আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য ব্রেকফাস্ট। তো আজকে সকালে জানলাটাও খুলতে পারিনি। তো যেহেতু বললাম আজকে একটু রান্না বান্না তাড়াহুড়ো রয়েছে, তাই আগে গিয়ে সব কাজ সেরে আমি ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ওনাদের। আমাদের ব্রেকফাস্ট পরে করা হবে। তো এদিকে ঘরে এসে জানলা খুলে ঘরটা কিন্তু আমি একদম পরিষ্কার পরিপাটি করে দিয়েছি। আর দেখো এদিকে একদম রেডি করে ফেলেছি। আর রোদের তাপটা এখন দেখো, সকালে মোটে কটা বাজে, 7:30 হবে। আর রোদের তাপ কি, তাহলে সারাটা দিন কিভাবে আমরা চলবো। তারপর ঘরদোর পরিষ্কার করে বিছানা গুছিয়ে আমি চলে এসেছি কিচেনে। আজ একটু অন্য দিনের তুলনায় অনেকটা আগেই আজকে রান্না বান্না সেরে নিচ্ছি। ওই যে বললাম একটা কারণ আছে, অবশ্যই তোমাদেরকে বলবো। তো আজ হচ্ছে শনিবার। তো শনিবার মানে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো তার জন্যে আজকে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো বেগুন, গতকালের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম হাজব্যান্ড এনেছিল আজকের জন্য সজনে ডাঁটা, তার সাথে বেগুন আর আলু এনে দিয়েছিল। তো সেটাই আজকে বেগুন, 4টে বেগুন বার করে নিয়েছি, যতটা লাগবে নেব আর যেটা লাগবে না রেখে দেবো। আর প্রেশার কুকারে তাহলে আমি কি বসিয়েছি তাই তো ভাবছেন বন্ধুরা। প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডাল। তো আপনারা ভাবছেন মুগের ডাল ছোলার ডাল দু রকমের ডাল? না না বন্ধুরা, একদমই না। আজ দুপুরে রান্না হচ্ছে মুগের ডাল, তো ছোলার ডালটা করছি আমি রাতের জন্য। আসলে এতটা গরম পড়ে গেছে যে রাতে আর রান্না করতে ইচ্ছাই করে না, শুধু ওই রুটিটা করে নিলেই হয়ে যাবে। আর তার জন্যই এবেলাতেই আমি ছোলার ডালটা করে রাখছি। আর এই দিকে দেখুন বন্ধুরা, বেগুন ভেজে নিচ্ছি আর হাঁড়িতে ভাতও বসিয়ে নিয়েছি। আর আমাদের বললাম আমাদের ব্রেকফাস্টটা পরে করছি। তো আমি আর আমার হাজব্যান্ড এই যে মুড়ি আর ছাতু, এই দুটোই আর ছাতু মুড়ি আমরা দুজনে খেয়ে নেব। তো আজকেও কাজে বেরোয়নি। আজ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুপুরে খাওয়া দাওয়া সেরে যাবে আমার পিসি শাশুড়ি মায়ের বাড়িতে। তো তার জন্যই আজকে যতটা পারছি সকাল সকাল রান্না বান্না করে ওনাদেরকে দিয়ে দেবো খাবার দাবার, তাহলে ওনারা একটু তাড়াতাড়ি বেরোতে পারবেন। কেননা ওনাদের তো বয়স হয়েছে, তো একটু দেরি হলে অসুবিধা, তাই খাওয়া দাওয়া করে বিকাল বিকাল বেরিয়ে পড়বে। যদিও কাছে পিঠেই, অনেকটা দূর নয়। তো হাজব্যান্ড রয়েছে বাড়িতে, ওনাদেরকে দিয়ে আসবে বলে বাড়িতে রয়েছে। তো এই দিকে দেখো আজকে দুজনে মিলে বসে ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি। এই ছাতু মুড়িটা কিন্তু বেশ ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরে থাকে। আর একটু ঝটপট করে খাওয়া দাওয়াও হয়ে যায়। যেমন আমাদের রান্নাবান্নার সকালে একটু চাপ থাকে, তাই একটু মুড়ি খেলে বা অন্য কিছু খেলে একটু টাইম লাগে। এটা কিন্তু আমার তো বলতে গেলে খুব ঝটপটই খাওয়া হয়ে যায়, তাই আমি মাঝে মধ্যেই ছাতু মুড়িটা খাই, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো তো ছাতু মুড়ি খেয়ে এবার রান্নাঘরে ডাল হয়ে গেছে,
তারপর বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর ছোলার ডালটাও হয়ে গেছে। এবার এদিকে ভাতও বসিয়ে ফেলেছি। তো এবার শুধু ডাঁটার তরকারিটা বাকি আছে, তার জন্য ডাঁটাটা কাটতে বসে পড়েছি। আর ডাঁটা কাটতে কাটতে হাজবেন্ডের সঙ্গে একটু কথাও বলছি। ও সামনে বসে রয়েছে, বললাম যে আজকে একটু ও দিতে যাবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে, তো তার জন্য ও আজকে বাড়ি রয়েছে। এই বিকালের পরে থেকে একটু কাজ আছে, সেখানে যাবে। তো শনিবার দিন, তো নিরামিষের দিনগুলো বলতে গেলে একটা চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব, সকালে কি করব, দুপুরে কি করব, রাতে কি করব। বলতে গেলে বাকি দিনগুলো যেগুলো নিরামিষ থাকে না, আমিষের দিন, এটুকু জানি দুপুরে মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা পদ থাকবে, আর একটা কিছু রান্না করলে হয়ে যায়। কিন্তু নিরামিষের দিনগুলো কি দেব সব পরিবারের মানুষগুলোকে, এই নিয়েই চিন্তায় পড়ে যেতে হয়। তো হাজব্যান্ড ভেবে চিন্তে নিয়ে এসছে ডাঁটা, তো সেটাই আজকে হবে। ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এই পোস্তটা কিন্তু নিরামিষের দিনগুলোতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা নিরামিষের দিনগুলোতে পোস্ত খেতে? তবে জানি অনেকেই পোস্ত খেতে পছন্দ করেন না, কিন্তু আমি কিন্তু পোস্তটা বেশ ভালোবাসি। তো আজকে সেই মতনই আজকে ডাঁটা পোস্ত করা হবে। আর সজনে ডাঁটাটাও কিন্তু আমার কিন্তু খুব প্রিয়। তো এই যে কি সুন্দর গল্প করতে করতে সারা দিনের সংসারের কাজগুলো কিন্তু আপনাদের সঙ্গে সুন্দরভাবে দেখানো হয়ে যায়, আর আপনাদের সাথে সংসারের যাবতীয় কিছু গল্প করা হয়ে যায়, যে কি করছি, কোথায় যাব, সবটাই কিন্তু আপনাদের সাথে বলা হয়ে যায়। আর এই যে ডাঁটাগুলো কিন্তু বেশ ভালো, খেয়ে দেখলাম তো ভীষণ নরম, অল্প জল দিয়ে সেদ্ধ করেছি, ভীষণ নরম। আর দেখো এবার বন্ধুরা, সবজি তো কাটা হয়ে গিয়েছে, কেটে বেটে এইবার আমি বসিয়ে দিয়েছি। তো বললাম পোস্ত বাটা দেব, তো পোস্তটা কিন্তু আমি একদম শিলে বেটে দেব। তো আপনারা ভাবছেন যে এখনকার দিনে কি কেউ শিলে বাটে নাকি? আমিও বাটি না বন্ধুরা, একদমই বাটি না। শুধু সর্ষে বাটা আর পোস্ত বাটাটা আমি শিলনোড়াতেই করে থাকি, করতে আমার বেশ ভালো লাগে। কেননা আমি দেখেছি রান্না করে যখন আমি মিক্সারে পেস্ট করি সর্ষে বা পোস্ত, টেস্টটা ভালো আসে না। কিন্তু শিলনোড়ায় বাটলে, এর আগেও প্রতিটা ভিডিওতে বলি, যখনই আমি শিলনোড়া নামাই তখন এই কথাটাই বলি, যে সর্ষে আর পোস্তটা শিলনোড়াতে বাটলে রান্না কিন্তু দারুণ টেস্টি হয়, আমার তাই মনে হয়। কেননা আমি মিক্সচারে পেস্ট করলে অতটা ভালো টেস্টি করতে পারি না রান্না বান্না। তো আজকে তো মোটামুটি আমাদের এই যে সবই রান্না হয়েই গেল। আর এই যে এবার পোস্তর তরকারিটা হয়ে গেলেই আজকের মতন দুপুরের রান্নাবান্না একদম শেষ। তারপরে কিছু কাজ আছে অবশ্যই, সেটা করব। আর অবশ্যই ক্যামেরা অন করে আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব সেটা কি কাজ। তো এদিকে রান্না করতে করতে আমার হাজব্যান্ড আবার দৌড়ে দেখুন নিয়ে এসছে লিচু আর কাঁচা আম। পাকা আমটা গতকালকেই নিয়ে এসেছিল অনেক, 2 কেজি না 3 কেজির মতন। তো পাড়াতে এসেছিল ফল নিয়ে কাকু বিক্রি করতে, তো সবাই নাকি কিনছে আমাদের পাড়াতে। তো সবাই বলল লিচুটা কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে আর খুব মিষ্টি, আর তার জন্য এই হাজব্যান্ড গামছা গায়ে দিয়ে দৌড়িয়েছে ফলটা আনতে। লিচু পাকা আমও ছিল, কিন্তু ও নিল না, কেননা ফ্রিজে রয়েছে, গতকাল নিয়ে এসেছিল, তো তার জন্য কাঁচা আমটা নেয়নি। পাকা আমটা আমার লাগবে টকের ডাল করতে, আমের চাটনি করতে, তাই পাকা আম আর এই লিচুটা নিয়ে এসছে। তো আবার দেখুন সব তো রান্নাবান্না হয়ে গিয়েছিল, আবার আমি
এই যে ডালিয়া বসিয়েছি। তো ভাবছেন ডালিয়াটা আমি তাহলে কার জন্য করছি, তাই তো? ডালিয়াটা আমি বসিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য। আজ শনিবার। তো বিয়ের পর থেকে আমি দেখে এসেছি এমন কোনো একটা শনিবার হয়নি যে আমার শ্বশুরমশাই ভাত খেয়েছে। উনি শনিবার, প্রতিটা শনিবার শরীর সুস্থ থাক অসুস্থ থাক, ডালিয়াটাই খেয়ে থাকেন। রান্না বান্না সেরে আমি ওপরের ঘরে চলে এসেছি। আমার ওপরের ঘরে তো জানলা বসানো নেই, তো ভীষণ বলতে গেলে প্রতিদিন যতই মোছো না কেন এই গ্যাস টেবিলগুলো বা আশেপাশে ফ্লোরে সব জায়গাতেই ভীষণ ধুলোবালি জমে যায়। তো হাজব্যান্ড বললো আজকে তো যদি আমি বাড়ি থাকি তাহলে সন্ধ্যাবেলাতেই চা টিফিনটা ওপরেই খাবো। তো তার জন্য ভাবলাম যে যখন ওপরে যদি খাই তাহলে ওপরটা তো নোংরা হয়ে রয়েছে, তাহলে কাজ করতে করতে ওপরটা একটু ক্লিন করে আসি, তাহলে যখন সন্ধেবেলায় এখানে বসে চা টিফিন খাবো আমাকে আর আলাদা করে পরিষ্কার করতে হবে না। এবার যতদিন এখানে জানলা না লাগানো হচ্ছে একটু তো খাটনি খাটতেই হবে, তারপর জানলা বসে গেলে আর অতটা অসুবিধা হবে না। তো জানি না এটা কবে হবে, কিন্তু আমার হাজব্যান্ড তো বললো খুব শীঘ্রই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানের কাজ তো মোটামুটি কমপ্লিট করে এবার নিচে যেতে হবে। নিচে গিয়ে এতটা গরম লাগছে যে আর পারা যাচ্ছে না, তাই একটু হাত মুখটা ধুয়ে নিলাম। এবার হাত মুখটা ধুলে কিন্তু অনেকটা হালকা লাগবে, অনেকটা ফ্রেশ লাগে এই গরমের সময়। তারপর খাওয়া দাওয়ার পর আর একবার আমি স্নান করেই ফেলবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তো সকাল থেকে কী করলাম, কী রান্নাবান্না সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই সবাই এই গরমে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সকলকে টাটা।